আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আপনি যদি একজন ইউটিউবার হন বা ইউটিউবে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। কারণ ইউটিউবে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে। আপনি চাইলেই কিন্তু সবগুলো ক্যাটাগরিতে কাজ করতে পারবেন না। যেমন আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন, আপনার কিন্তু যে কোনো এক বিভাগে পড়াশোনা করতে হবে। যেমন সায়েন্স, আর্টস বা কমার্স, আপনি চাইলে কিন্তু 3টা বিভাগে পড়াশোনা করতে পারবেন না। যে কোনো একটি বিভাগে আপনাকে পড়াশোনা করতে হবে। আবার যদি আপনি কোনো অফিসে চাকরি করেন, তাহলে কিন্তু আপনাকে সেখানেও একটি বিভাগ নিয়ে কাজ করতে হবে। আপনি চাইলে কিন্তু পুরো অফিসের কাজ আপনি একা করতে পারবেন না। তো সেই রকমই ইউটিউবে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনার অবশ্যই যে কোনো একটি ক্যাটাগরি বেছে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনার ভিডিও তৈরি করতে হবে। তো আমি আজকে আলোচনা করব যে আপনি কিভাবে একটি ক্যাটাগরি বেছে নেবেন বা কিভাবে একটি ক্যাটাগরি পছন্দ করবেন। তো শুরু করার আগে একটি কথা বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন তাহলে শুরু করি মূল পর্ব। তো দেখুন, আপনি যদি ইউটিউবে কাজ করতে চান, তাহলে আপনি কিন্তু অবশ্যই একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কারণ আপনি চাইলেই কিন্তু সবগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন না। ধরুন, আপনি যদি জেদের বসে বা জেদ করে আপনি যদি সবগুলো ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করেন, হয়তো বা কী হলো, আপনি একটি চ্যানেল তৈরি করলেন, আপনি সেই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও দিলেন, আবার দেখা যায় আপনি নিউজ রিলেটেড ভিডিও দিলেন, আবার এডুকেশনাল রিলেটেড ভিডিও দিলেন, আবার দেখা যায় আপনি সেখানে কুকিং ভিডিও দিলেন, আবার দেখা যায় আপনি ব্লগ করলেন। তো এখানে হবে কি, আপনার যে আসলে ভিউ হবে বা আপনার যারা দর্শক, তারা আপনার কি দেখে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বা আপনার কি দেখে আপনার ভিডিওগুলো দেখবে। সবগুলো ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আলাদা আলাদা দর্শক রয়েছে। যারা টেক পছন্দ করে, তারা কিন্তু টেক চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে থাকে, তারা কিন্তু টেক ভিডিওগুলো বেশি দেখে থাকে। আবার যারা এন্টারটেইনমেন্ট ভিডিও পছন্দ করে, তারা কিন্তু সেগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা তারা কিন্তু সেগুলো ভিডিও পছন্দ করে। তো এরকম ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ক্যাটাগরি লোক আছে বা দর্শক রয়েছে, তারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো দেখে থাকে। তো আপনি যদি এক চ্যানেলে সব ভিডিও দেন, তাহলে কি হবে, যে তারা আসলে বুঝতেই পারবেন না যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির। তাহলে দেখা যাবে যে আপনার চ্যানেলে ভিউ হবে না বা সাবস্ক্রাইবও হবে না, আপনার চ্যানেলটি কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। তো আপনার এই কারণে কিন্তু ক্যাটাগরি নির্বাচন করা উচিত। আপনি যদি টেক রিলেটেড ভিডিও পছন্দ করেন বা আপনার পছন্দ কোন ক্যাটাগরি, দেখা যাচ্ছে আপনি এন্টারটেইনমেন্ট পছন্দ করেন, আবার দেখা যাচ্ছে আপনি ব্লগ পছন্দ করেন, আবার দেখা যাচ্ছে আপনি একজন যদি শিক্ষক হন, তাহলে আপনি কিন্তু পড়াশোনা রিলেটেড ভিডিও তৈরি করবেন। আবার দেখা যায় আপনি যদি একজন শেফ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি রান্নাবান্না বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন। তো এরকম সবারই কিন্তু একটা ক্যাটাগরি থাকে, সবাই একটি ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকে। আবার দেখা যায় যে অনেকে টাকা ইনকামের ওপর ক্যাটাগরি নির্বাচন করে থাকে। যেমন আপনি যদি টেক রিলেটেড নিয়ে কাজ করেন, সেখানে দেখা যায় যে আপনার টাকাটা একটু দ্রুত ইনকাম হয় বা বেশি ইনকাম হয়ে থাকে। আবার এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলোতে কিন্তু আপনার টাকায় কিন্তু কম ইনকাম হয়, কিন্তু দেখা যায় যে আপনার চ্যানেলের ভিউ বেশি হয় বা পপুলারিটি দ্রুত বৃদ্ধি পায়। সেক্ষেত্রে দেখা যায় আপনি কিন্তু তখন স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে পারবেন। একটা সময় দেখা যাবে আপনার ভিউ বেশি হবে, আপনি ইনকামও বেশি করতে পারবেন স্পন্সরের মাধ্যমে। আবার দেখা যায় যে যেগুলো এডুকেশনাল চ্যানেল, সেগুলোতে কিন্তু আপনার ভিউ অনুযায়ী টাকা ইনকামের পরিমাণটা খুব কম। তো শুরুর দিকে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আবার আপনি যদি ব্লগ করেন, ধরুন আপনি ব্লগ নিয়ে কাজ করেন, আপনার তো বিভিন্ন জায়গায় গিয়ে এবং ঘুরে ঘুরে আপনার ভিডিও তৈরি করতে হবে। তো দেখা যায় আপনি 10 থেকে 12টি ভিডিও তৈরি করলেন, যদি 10 থেকে 12টি ভিডিও ভিউ হয়, যদি পপুলারিটি পায়, তাহলে দেখা যাবে যারা আপনার ভিডিওতে স্পন্সর করবে, তারা আপনার পুরো ট্রিপ বা পুরো ভ্রমণটি আপনাকে স্পন্সর করে দেবে। তাদের স্পন্সরের মাধ্যমে আপনি ভ্রমণ করবেন এবং ব্লগ তৈরি করে আপনি আপনার চ্যানেলে আপলোড দেবেন। তো টাকা কিন্তু এভাবেই ইনকাম করা যায়। আবার দেখা যাচ্ছে বিভিন্ন আপনি টেক চ্যানেলেই আপনি প্রোডাক্ট আনবক্স করলেন বা রিভিউ করলেন, আপনি সেগুলোর মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি যদি চান একটা সময় গিয়ে ভালোভাবে টাকা ইনকাম করতে পারবেন, তো আমার মনে হয় যে আপনার শুরুতেই টাকা ইনকামের ওপর ক্যাটাগরি নির্বাচন করাটা ঠিক না। আপনি যেই বিষয়ে বা আপনি যেই বিষয়টা পছন্দ করেন, সেই বিষয় অনুযায়ী আপনার কিন্তু ভিডিও তৈরি করা দরকার বা আপনার সেই অনুযায়ী কিন্তু কাজ করা দরকার। আপনি শুরুতে একটি কাজ করুন, যে আপনার যে বিষয়টি পছন্দ, আপনি সেই বিষয়ে 5টি বা 10টি ভিডিও তৈরি করুন। তৈরি করে আপনি ধীরে ধীরে আপলোড দেওয়ার চেষ্টা করুন এবং আপনি এটা দেখুন যে দর্শক আপনার ভিডিওটি কিভাবে মূল্যায়ন করে বা ভিউ কীরকম হয়। যদি ভিউ হয়ে থাকে, তারা কমেন্টসের মাধ্যমে আপনাকে কীরকম সাধুবাদ জানাচ্ছে।
অথবা পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। আবার দেখা যায় যে অনেকে আপনাকে সাজেশন এরকমও দিতে পারে যে তারা হয়তো বুঝতে পারতেছে যে আপনার অন্য একটি ক্যাটাগরিতে কাজ করা উচিত, তারা হয়তো আপনাকে সাজেশন দেবে যে আপনি এই ক্যাটাগরিতে কাজ করুন, আপনার জন্য মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। তো আপনি এই রকম প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন। আপনি 1000 সাবস্ক্রাইব হওয়া পর্যন্ত আপনি একটি ক্যাটাগরি নিয়ে কাজ করুন এবং আপনি দেখতে থাকুন যে আপনার গ্রোথ কীরকম হয় বা কিভাবে আপনার চ্যানেলটি সামনের দিকে এগোয়। যদি আপনি বুঝতে পারেন বা আপনি হয়তো দেখতে পারতেছেন যে আপনার চ্যানেলটি সামনের দিকে এগোচ্ছে না বা ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না, তখন আপনার বুঝে নিতে হবে যে আমার জন্য হয়তো এই ক্যাটাগরি না। আপনি হয়তো ওই ক্যাটাগরি পছন্দ থেকে আপনি শুরু করলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার চ্যানেলটি সামনের দিকে এগোচ্ছে না, তখন কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। তখন আপনি পরিবর্তন করে অন্য একটি ক্যাটাগরি নিয়ে আবার এভাবে একটু পরীক্ষা নিরীক্ষা চালালেন, যে আবার আপনি নতুনভাবে দেখলেন যে চ্যানেলটি কীভাবে সামনের দিকে আসলে ভিউ হয় কিনা। তো আপনি কিন্তু চাইলেও এভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। আসল কথা হলো যে আপনার যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। শুরুতে আপনাকে একটি ক্যাটাগরি নির্বাচন করতে হবে, তাছাড়া কিন্তু আপনি সামনের দিকে বেশি এগোতে পারবেন না। তো আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকুন, ধন্যবাদ।